যেমন ওনার একটি কথা আমরা ভুলতে পারি না। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার, জুলুম আর নির্যাতন এগুলো বন্ধ করো। ক্ষমতার চাকা ঘুরতে থাকে, স্থায়ীভাবে সবার কাছে থাকে না। সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কয়জন বিধর্মী সেদিন মুসলমান হয়েছিল? ৪৬ জন। একজন আল্লাহর বান্দা বলতে পারবেন সেই তাফসীর কারকের নাম কি? কিংবদন্তি আল্লামা মরহুম দেলাওয়ার হুসাইন সাঈদী। এটা কেউ কেউ অস্বীকার করতে পারবে? হ্যাঁ, এক শ্রেণীর লোক পারবে। ও রাজাকার, সন্ত্রাস, এরপরে মানে অনেক কথা, যেটাই মানুষ তো দূরের কথা, ইবলিস শয়তানও কখনো বিশ্বাস করবে না। আমার বন্ধুগণ, আমি এজন্য বলতেছি যে বাংলাদেশের সব বক্তাদের তাফসীর শুনবেন, বিশ্বের বড় বড় বক্তাদের তাফসীর শুনবেন। কিংবদন্তি আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর তাফসীর যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, 12 বছর আগের তাফসীর, আপনার মনে হবে যে গতকালকে এক একটা তাজা তাজা মেসেজ উনি আমাদের দিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যেমন ওনার একটি কথা আমরা ভুলতে পারি না। আল্লামা সাঈদী বলেছিলেন, অত্যাচার, জুলুম আর নির্যাতন এগুলো বন্ধ করো। ক্ষমতার চাকা ঘুরতে থাকে, স্থায়ীভাবে সবার কাছে থাকে না। সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সত্য তাই। সারা জীবন যারা পদ্মার বিরুদ্ধে, বড়কার বিরুদ্ধে কথা বলতো, আজকে পালানোর জন্য বইয়ের বড়কা সে নিজে পড়া শুরু করেছে। কথা বলে। দাড়ির বিরুদ্ধে যারা কথা বলেছে, আজকে অনেকে দাড়ি রাখা শুরু করে দিয়েছে, আর কাটে না। সারা জীবন যারা বলতো দুই একটা মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে কয়, আল্লাহ ক্ষমতা যদি দাও মোল্লাদের কাছে দাও, তা না হলে পিঠ বাঁচবে না। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? তাহলে বোঝা গেল, অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জতের মালিক কে? যে আল্লাহ আমাকে এই বক্তা করে স্টেজে কথা বলাইতেছেন, ইচ্ছে করলে আমার কান ধরে একদিন সেই আল্লাহ আমাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পারে। 5ই আগস্টের আগে যিনি ছিলেন বাংলাদেশের রাজা, 10 মিনিটের ব্যবধানে সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় বোঝা। কথা বলেন, কথা বলেন। যে ছিল রাজা, সেই হয়ে গেল বোঝা। এজন্য আমার বন্ধুগণ, সমস্ত ক্ষমতার মালিক সেই আল্লাহ। এজন্য আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। বলুন ইনশাআল্লাহ।